ডিজেল দিয়ে ধুলে ব্যারিংটা সাফা হয় আর ব্যারিংটা নতুন একটা জীবন পায় আর ব্যারিংটা ধুলে আরে লাস্টিংটা বেশি করে। আসসালামু আলাইকুম গাইস, এটা আমার বাড়ি। এই যে দেখছেন, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। 2 দিন ধরে আমি রানিং গাড়ির ভিডিও আমি ছাড়তে পারি না, মানে আমার গাড়ির কাজ করতে আসি, তার জন্য রানিং গাড়ির ভিডিও আমি ছাড়তে পারি না। আর যে দেখছেন আমার হাতে এগুলো হলো আমার গাড়ির কোফার, সিটের কোফার, বিশেষ চাদর সবগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম, ধুয়ে দিলাম। এখন নিয়ে যেতে আসি গাড়িটায়। শিশু দুধের গাড়িটা আমি ফিটনেস করছি, সেই গাড়িটার আগের 4 চাক্কা আমরা হাউস গ্রিসিং করছি। আর এবার আজকে যা করবো পিছনের 4টে হাউস গ্রিসিং করবো, ওইটা থেকে আমি 12 চাকাটা চালাবো। এই গাড়ি সব কমপ্লিট করে দিই, দিয়ে 12 চাকা চালাবো। মালিক বলতে আসে, বলে এই গাড়ি কমপ্লিট করে দিই, তুই 12 চাকাটা চালা। তাই আমি 12 চাকাটা চালাবো। দেখি 14 চাকাটা কে চালায়, কার ভাগ্য হয়, না বিক্রি করবে তাও ভালো করে জানতে পারলাম না। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। আজ যেতে আসি হাউস গ্রিসিং করতে 14 চাকা গাড়িটা। এটা এসে পেলাম আমার গাড়ি। এই যে আমার গাড়ি, এখানে হলো গাড়ির আড্ডা। এই এসপি পেট্রোল পাম্পে, এই এসপি পেট্রোল পাম্পে হলো গাড়ির ভাষা। এই যে এটা আমার 14 চাকাটা। এখন আমি গেট খুলবো, চাবি দিয়ে চাবিটা। এই যে আমার হলো গাড়ির চাবি এটা। ও গাড়ির গেট খুললাম। গাড়ির ভিতরে অনেক সুন্দর আছিল, কিন্তু এটা গাড়ি আমি আর চালাবো না, এটা অন্য একটা ড্রাইভার চালাবে, আমি 12 চাকাটা চালাবো। গাড়ি কমপ্লিট স্টার্ট হয়ে গেল। এখন হাওয়া উঠবো, মানে এয়ার উঠবো, তারপর এটা আগামিশে করবো। আর এইটা গাড়ি আমার ওই গাড়ির 9-এরটা এখানে পেয়ে গেছিলাম। টায়ার নাটগুলো এখানে ঢিল দিয়ে নেবো, হাত মেশিন দেবো, তাহলে আমার একটু সুবিধা হবে। তারপরে টায়ার মেশিনটা এখানে আমি ঢিলে করতে হবে সব নাটগুলো। চাক্কার নাটগুলো আমি যদি আগে মেশিন দিয়ে ঢিলে করি তাহলে আমার গ্রিস করা অনেক সুবিধা হবে। আমার গাড়িতে কোনো হ্যান্ডিম্যান নাই, আমাকে সব খুলতে লাগবে। এটা হলো শুক্রবার, চাপর বাজারে অনেক বড় বাজার লাগে। আমার গাড়ির হাউস গ্রিসিং করতে অনেক খারাপ কাপড়ের প্রয়োজন হয়। আমি ভাবলাম আজকে তো শুক্রবার, ভালো ভালো ফুটো কোম্পানির শাড়ি পাওয়া যাবে, জন্য আমি আসলাম ভালো একটা সুতি শাড়ি কিনতে। গাড়ির বস্তু মুছলে সুতি পাতলা কাপড় খুব ভালো হয়। এক সাইড আমার হাউস গ্রিসিং হয়ে গেছে, আর এক সাইড আছে বাকি। গ্রিসে গাড়ি যে এত রান হয়েছে, লাল গ্রিস পুরো একদম কালা হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে গাড়ি কমপ্লিট হয়ে যাবে। বেয়ারিংটা অন্য ফিটিং করা যায় না, আবার ডিজেল দিয়ে ধোয়া লাগে কেন? ডিজেল দিয়ে ধুলে ব্যারিংটা সাফা হয় আর ব্যারিংটা নতুন একটা জীবন পায় আর ব্যারিংটা ধুলে আরে লাস্টিংটা বেশি করে। মানে বেয়ারিংটা অনেক লাস্টিং করবো, লাস্টিংটা হলো বেশি দিব। আপনারা শুনছেন, মানে বেয়ারিংটা ধুয়ে যদি ফিটিং করা হয়, ধুলা মাটি সম্পূর্ণ ধুয়ে যায়, ধোয়ার পরে ভালো করে ধোয়ার পরে যে ফিটিং করা হয়, নতুন একটা জীবন পায়, অনেক দিন লাস্টিং করে বেয়ারিংটা। এই ছোটো ভাই সেটাই বললো।